নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মাহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। মিথুন লগ্নের মানুষদের জানুয়ারি 2024 কেমন যেতে পারে। তো রাশিফল নিয়ে তো প্রচুর মানুষ আলোচনা করে, লগ্নফল নিয়ে খুব কম মানুষই আলোচনা করে। কিন্তু লগ্নফলের পারফেকশনটা কিন্তু রাশিফলের থেকে অনেক বেশি, তাই আমি লগ্নফলকে গুরুত্ব দিই এবং লগ্নফল নিয়ে আমি বেশিরভাগ সময় আলোচনা করি। তো সেই অনুযায়ী কিন্তু আমি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই সম্বন্ধে বেশ কিছু আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব, যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাইফস্টাইল কীরকম ভাবে মেনটেন করা উচিত, কিভাবে চলা উচিত সেই সম্বন্ধে জানতে পারবেন এবং কোথায় নেগেটিভ আছে কোথায় পজিটিভ আছে সেগুলো জানতে পারবেন এবং নেগেটিভগুলোকে জেনে নিয়ে আপনারা কিন্তু সেই অনুযায়ী আপনারা আগাম একটা চিন্তাভাবনা করে পরিকল্পনা করে কিন্তু চলতে পারবেন, যাতে নেগেটিভ জিনিসগুলোকে আপনারা খুব সহজে ম্যানেজ করতে পারেন বা ট্যাকল করতে পারেন। আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। চলে আসি ভিডিওর মূল আলোচনায়। তো জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের যে অবস্থান থাকবে গোচরে, সেই অনুযায়ী মিথুন লগ্নের মানুষদের লগ্নের সাপেক্ষে গ্রহের যে অবস্থান তাতে করে লগ্নের তৃতীয়ায় থাকছে চন্দ্র, মানে 1 জানুয়ারি 2024 তারিখে লগ্নের তৃতীয়া থাকছে চন্দ্র এবং লগ্নে চতুর্থ থাকছে কেতু। পুরো জানুয়ারি মাসটাই কেতু থাকবে চতুর্থ স্থানে, লগ্নের ষষ্ঠ স্থানে থাকবে শুক্র এবং বকরি বুধ এবং 15 জানুয়ারির পরে শুক্র এবং বুধ লগ্নের ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করবে, অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। এবং মিথুন লগ্নের সপ্তমে থাকবে হচ্ছে রবি এবং মঙ্গল। 15 জানুয়ারির পর রবি সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করবে, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। মিথুন লগ্নের নবমে শনি স্বক্ষেত্রে অবস্থান করবে কুম্ভ রাশিতে, দশমে রাহু অবস্থান করবে এবং একাদশে বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান করবে। হচ্ছে গ্রহদের অবস্থান। তো এই অবস্থানের উপর ভিত্তি করে মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা চলতে পারে এবং 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি বা সুস্বাস্থ্যের যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে লগ্নের সপ্তমে বসে থাকা মঙ্গলের দৃষ্টি যেহেতু লগ্নের উপর পড়বে, তাই হুটহাট করে মাথা গরম করার প্রবণতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে, শর্ট টেম্পারমেন্ট বৃদ্ধি পাবে, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে আপনাদের মধ্যে। এছাড়াও মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নের দ্বিতীয় স্থানেও পড়বে, সেই কারণে কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে বেশ কিছুটা উগ্রতা বৃদ্ধি পেতে পারে, কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশন বৃদ্ধি পেতে পারে। সুতরাং কথাবার্তার মাধ্যমে মাথা গরম করে ফেলার মাধ্যমে কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে, ভুল বোঝাবুঝির মতন পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে চলবেন, চট করে মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে চলবেন এবং কথা যখন বলবেন তখন একটু ভেবেচিন্তে বলবেন, কথার মধ্যে মাধুর্য রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনি এড়িয়ে যেতে পারবেন বা এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি মুক্ত অবস্থা থাকবেন। এবং সেই সঙ্গে সঙ্গে অধিক মশলাযুক্ত খাবারের প্রতি আপনার যথেষ্ট আগ্রহ বা লোভ বৃদ্ধি পেতে পারে, যা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। সুতরাং লোভকে সংবরণ করবেন, অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না, খেলে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে। আপনাদের যদি ছোট ভাই বোন থেকে থাকে তাহলে ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যাচ্ছে 15 জানুয়ারির পর থেকে। সুতরাং তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন, যত্নশীল হবেন এবং সেই সঙ্গে সঙ্গে ছোট ভাই বোন বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি মতবিরোধের মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সুতরাং এই বিষয়টা মাথায় রেখে চলবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, বুদ্ধিমত্তার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখবেন। আপনাদের লগ্নের তৃতীয়ায় যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তাই আপনারা যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে কিন্তু রেজাল্ট পাবেন না, সেই অনুপাতে কিন্তু আপনারা সাফল্য পাবেন না। আপনাদের হার্ডওয়ার্ক অনেক বেশি করতে হবে, পরিশ্রম অনেক বেশি করতে হবে, কিন্তু সেই অনুপাতে রেজাল্ট কিন্তু আসবে না। সুতরাং এই বিষয়ে আপনারা মন খারাপ করবেন না, হার্ডওয়ার্ক করে যান, হার্ডওয়ার্ক চালিয়ে যান, পরবর্তীকালে কিন্তু এর সুফল অতি অবশ্যই পাবেন। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক বেশি যত্নবান যত্নশীল হতে হবে, কারণ 15 জানুয়ারির পর থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। 15 জানুয়ারির পরে মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়ে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাছাড়াও মিথুন লগ্নের বহু মানুষ আছেন যাদের সঙ্গে কিন্তু মায়ের মতবিরোধ সৃষ্টি হতে পারে, মায়ের সঙ্গে নানা কারণে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। মায়ের সঙ্গে আপনাদের ব্যবহার কিন্তু ঠিক রাখতে হবে। এই মিথুন লগ্নে যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে 15 জানুয়ারি পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, থাকতে পারে, কিন্তু 15 জানুয়ারির পর থেকে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যগত উন্নতি লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে। এই মিথুন লগ্নের যারা বিবাহিত ব্যক্তি রয়েছে তাদের স্পাউসদের সঙ্গে মাঝে মধ্যেই
ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, বাকবিতণ্ডার পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি সপ্তমে রয়েছে, তাই এই পরিস্থিতি উৎপন্ন হলেও সেটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। এই মিথুন লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা একই রকম পরিস্থিতি, কারণ আপনারা যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের কাস্টমার বা আপনাদের মহাজনের সঙ্গে বিভিন্ন কারণে কিন্তু ভুল বোঝাবুঝি, মতবিরোধ, ঝগড়ার মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি সপ্তমে রয়েছে, তাই এই পরিস্থিতি উৎপন্ন হলেও সেই পরিস্থিতি কিন্তু আপনারা খুব সহজেই সামাল দিয়ে দিতে পারবেন, বা সেই পরিস্থিতি কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায় খুব ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন এই জানুয়ারি মাসে। আপনাদের পিতার সার্বিক উন্নতির যোগ রয়েছে। মিথুন লগ্নে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের পড়াশোনায় উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, যারা প্রফেশনাল পার্সন রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তিমূলক পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আগে থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। এবং কর্মসূত্রে আপনাদের কিন্তু জন্মস্থান বা কর্মস্থল থেকে অনেক দূরে যেতে হতে পারে, বা আপনাদের ট্রান্সফার আপনাদের কর্মস্থল বা জন্মস্থান থেকে অনেক দূরে হতে পারে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে জানুয়ারি মাসে। আপনারা যদি পাসপোর্ট বা ভিসার অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসে সেই পাসপোর্ট বা ভিসা আপনারা পেয়ে যেতে পারেন। বা যাদের কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে ট্রান্সফারের কথাবার্তা চলছিল, তারা কিন্তু জানুয়ারি মাসে ট্রান্সফার পেয়ে যেতে পারেন। আপনাদের ইনকামের জায়গাটা শুভ রয়েছে, আপনাদের টাকার ইনকাম ফ্লোটা খুব ভালো থাকবে। সুতরাং টাকা পয়সার দিকটা ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে। তবে ইনকাম ভালো হলেও ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্যয়কে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে সেভিংসের জায়গায় কিন্তু আপনাদের প্রবলেম তৈরি হবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রেখে চলবেন। আর এটাই ছিল আমার কিছু বেসিক ইনফরমেশন মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে। আমি যে ফলাদেশগুলো আপনাদের করলাম, সেই ফলাদেশের কিছুটা তারতম্য হতে পারে আপনাদের ব্যক্তিগত দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশার উপর ভিত্তি করে। আর আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে আরও প্রচুর সংখ্যক মিথুন লগ্নের মানুষরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। কোথায় পজিটিভ রয়েছে, কোথায় নেগেটিভ রয়েছে, এবং নেগেটিভ থাকলে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হবে, কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে সেট করতে হবে জানুয়ারি মাসে, সেটা তারা আগে থেকেই বুঝিয়ে দিতে পারবে, জানতে পারবে। এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো করে দেবেন। কারণ আমি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি ফেসবুক এবং ইউটিউবে। তো আমার ভিডিও আপনারা যদি নিয়মিত পেতে চান, তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা জানতে পারবেন আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি। আজকের মতো এটুকুই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার।